হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে চলে এলাম কয়েক পিস পাবদা নিয়ে। বেশ 6-7 পিস 6 পিসের মতো ছিল, যেগুলো পাবদাগুলো বেশ ভালো। যাই হোক, কর্তামশাই রোজ হাঁটতে যায় ওই লালকার ওইদিকে, তখন ওখান থেকেই আমার বাড়ির দুয়ারেই বাজার, সে ভোরবেলায় বাজার এনে হাজির। পাবদাগুলোকে আগে নুন হলুদ একটু মাখালাম। আর পাবদা কিন্তু যেমন সুন্দরী তেমন ওনার কিন্তু আবার খুব চোটপাট, মানে সর্ষের তেলটা যদি একটু মাখিয়ে নেওয়া হয় তাও চোটপাটটা একটু কম থাকে। এটা একটা সামান্য টিপস, সবাই জানে, মোটামুটি বয়স্ক মা কাকিমারা সবাই জানে, তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম। আর সর্ষের তেলটা যদি না মাখিয়ে নাও তাহলে কিন্তু তার তেজ আর রাগ সে এমন ফাটান ফাটবে। নতুন নতুন যারা রান্না করছো, যারা স্টুডেন্ট বা এমনি শখে একদিন এনে খাচ্ছ, তাদের পক্ষে কিন্তু তখন সামাল দেওয়া দায়, ভয় পেয়ে যাবে। ওই জন্য একটু সর্ষের তেল যদি ওপর দিয়ে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু তার রাগ ব্যাধি একটু কম থাকে। সুন্দরী পাবদা আমার একদম ম্যারিনেট করে রেডি। সরিষার তেল কড়ার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এবারে কিছু 2-4 পিস করে মাছ ভেজে নেব। পাবদা কিন্তু খুব নরম মাছ আর খেতে প্রচণ্ড সুস্বাদু, তাই জন্য তাকে একটু আদর যত্ন করে আর কি ভাজাভাজি করতে হবে। এই তেল দেওয়ার পরেও তার কিন্তু রাগ কম হয়নি, সে কিন্তু বেশ ভালোই লাফালাফি করছিল। তারপর আস্তে আস্তে আবার একটু বুঝেই গেল যে না, আর লাফালাফি করে লাভ নেই, তাই জন্যে সে একটু ঠান্ডাও হয়ে গেল। তো একসাথেই সব মাছগুলোকে একটু একটু উল্টে পাল্টে দিলাম। এই পাবদা মাছের রেসিপিটা যারা নতুন রান্না শিখছো একবার করে দেখো, যে কোনো লোক। আমি আর এটায় কোনো ফোড়ন দেব না, এই ভাজা মাছের মধ্যেই আমি সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি। যেমন সর্ষে বেটেছি, সাদা সর্ষে আর কালো সর্ষে 1 চামচ 1 চামচ ছোট চামচের, সঙ্গে দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা আর 1 ফোঁটা লবণ দিয়ে সেটাকে মেখে ঝুঁকে রেডি করে রেখেছি। তবে এই সর্ষে পোস্তর বাটা যেটা পাওয়া যায় সানরাইজের, সেটা দিয়েও তোমরা করতে পারো, সর্ষে গুঁড়োটা দিয়েও করতে পারো। আজকে আমি একটুখানি মিক্সিতে বেটেছি, তার মধ্যে দিয়েছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর কিচ্ছু কিন্তু অ্যাড করিনি, 2-4টে কাঁচা লঙ্কা, ব্যাস। এই পাবদা মাছের ঝালটা খুব তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি, আর খেতে খুব সুস্বাদু। যেহেতু এটা সর্ষে দিয়ে হয়, আমার তো এটা খেতে খুবই প্রিয় এবং আমার ঘরের সবার। তো আসল কথাটা তো বলাই হলো না। রোজকার জয়শ্রীতে সবাইকে জানাই সুস্বাগতম। সবাইকে কেমন আছো, যেখান থেকে আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। দেখো পাবদা মাছ কিন্তু আমার টকবক টকবক করে ফুটছে। কি গো, রংটা কেমন হয়েছে? তোমার আর ঝাল যে যেরম খাও সেরম দেবে। আর ওপর দিয়ে দিয়ে দিলাম শীতকালীন সুন্দরী ধনেপাতাকে। ধনেপাতা দেওয়ার পর ব্যাস আর কিছুক্ষণ ফোটাবো, যার যেরম গ্রেভি দরকার। তোমরা যদি মনে করো আর একটু মাখা মাখা খাবে তাহলে আর একটু সময় বেশি ফোটাবে। আমার মনে হলো এইটুকু গ্রেভি যথেষ্ট 6 পিস মাছের জন্য, তাই জন্য পরিবেশন করে ফেললাম। কেমন দেখতে লাগছে দেখে লোভ হচ্ছে কি? তাহলে চলে আসো, টাটা।